ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি পাল। চলে আসলাম আবার তোমাদের সাথে সকাল সকাল একটা নিউ ব্লগ নিয়ে। তো আজকে ব্লগটা আমি সকাল থেকেই শুরু করেছি, কিন্তু ব্লগটা দিতে আমার কিন্তু অনেকটাই দেরি হয়ে যাবে, কারণ ভিডিও পুরোটা আজকে তোমাদের কি করছি সবটাই তোমাদের শেয়ার করবো। তাই জন্য ভাবলাম ব্লগটা সকাল থেকেই শুরু করি। আর তোমরা সবাই জানো রিমি চলে এসছে, আর রিমি চলে আসার পরে রিমির যাবতীয় কাছাকাছি আজকে সমস্ত কিছু আছে। তো ভাবলাম রান্না করতে করতে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এখন ওঠা যাক, তারপরে তোমাদের কাকুর টিফিনের ব্যাপার আছে, সকালবেলা অফিসে যাবে। তো দেখতে পাচ্ছ টিফিন আমার রেডি হয়ে গেছে। আর আজকে যেহেতু শনিবার, নিরামিষের ব্যাপার, কোনো ডিম হচ্ছে না, কোনো মাছ মাংস কিছুই হচ্ছে না। তো চলে এসছে আজকে ধোকা। রিমি ধোকা খেতে ভালোবাসে, আর ধোকা খেয়ে খেয়ে রিমির অভ্যেস হয়ে গেছে, ওই জন্য ধোকাটা ভীষণ ভালোবাসে। তাই জন্য ধোকাটাই আজকে রান্না করব। আর তোমাদের কাকু তো নিয়ে চলে এসছে ধোকা, তাই জন্য আমাকে বললো আজকে তাহলে তুমি নিরামিষ ফুলকপির তরকারি করো, ধোকাটা করো আর বেতো শাক করো। তো আমি ভাবলাম মোটামুটি তোমাদের কাকুকে অফিসে পাঠিয়ে দেওয়ার পরে আমার যাবতীয় যা কাজ আছে করতে করতে আমি রান্নাটা করে নিই। তো দেখতে পাচ্ছি বিছানাটা তুলে নিয়েছি। এরপরে স্যান্ডিগোল্ডিকে খাওয়ানো, তারপরে এর মধ্যে কিন্তু বিশাল কাছাকাছি রয়েছে। তো সবটাই তোমাদের কাছে শেয়ার করব। আগে চলো বিছানাটা তুলে নিই, তারপরে একটু কিছু রান্না বান্না এগিয়ে নিই, কারণ কাছাকাছি করতে করতে ছাদের উপরে ওঠা নামা করতে করতে আমার কিন্তু রান্না কিন্তু অনেকটাই দেরি হয়ে যায়। তাই ভাবলাম তোমাদের ব্লগটাও আজকে কিন্তু আমার অনেকটাই দেরি হয়ে যাবে দিতে। যারা আমাকে ভালোবাসো তারা হয়তো ভাববে কাকিমা আজকে ব্লগ দেবে না, না একদমই না। আমি যেটুকু পারি সেটুকু তোমাদের সামনে শেয়ার করি। আর দেখতে পাচ্ছ মশলা কিন্তু করা ছিল না, এটাও কিন্তু আমার একটা এক্সট্রা কাজ। আমি তো এটা তো করেই রেডি করে রেখে দিই, কিন্তু কি করব আজকে সব কাজটাই কিন্তু একসাথে করতে হচ্ছে। তো ওইদিকে আমি মশলাটাকেও রেডি করে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। আর এই মশলাটা কিন্তু আমার দুদিনের করা থাকে, আজকে যদি আমি করি আমার কিন্তু দুদিন চলে যাবে। মোটামুটি আমি বেশি করেই মশলাটা রেডি করে রেখে ফ্রিজে রেখে দিই। দেখতে পাচ্ছ এক টিফিন কারি হয়ে গেছে মশলাটা। তো এখন আমি কি করব, এখন আমি মোটামুটি মশলাটা রেডি করে এইবার আমি নিয়ে আসছি। দেখতে পাচ্ছ কাছাকাছির জন্য এটাকে টেনে টেনে আমাকে নিয়ে আসতে হয়। আর সত্যি কথা বলতে আমার তো জানো আগে সেই রান্নাঘর ছোট, রান্নাঘর পাশে যে বাথরুমটা সেটাও ছোট, আর বাথরুমের মধ্যে আমাকে ওয়াশিং মেশিন রাখতে হয়। ওই দেখো রিমির টোপলাটাকে নিয়ে আসছি আমি, বুঝতেই পারছো এটার মধ্যে যত জামা কাপড় আছে আমাকে সব কাচবো। যদিও না পরে থাকলেও আমি কিন্তু কেচে দিই, কারণ বাইরে নিয়ে বেরোতে সেগুলো নিয়ে আমি আর ঘরে আলমারিতে তুলে রাখি না। আর আমাদের দেখেছো ভালো করে আলনা ওপরে নেই, দুটো আলমারি, একটাতে সব কিছু পরার জামা কাপড় থাকে আর একটার মধ্যে নতুন জামা কাপড় থাকে। তো পরার জামা কাপড় যেগুলো থাকে সেগুলো তো আমার সব কেচেই তোলা থাকে। তাই ভাবলাম যে বাইরে নিয়ে বেরিয়েছিল সেই জামা কাপড়গুলো আমি রান্না করতে করতে একবারে টোটালটাই কেচে ফেলি, কেচে একবারে আলমারিতে তুলে দেবো। তাই জন্য ওপর থেকে টানতে টানতে দেখো কাচতেও দিয়ে দিয়েছি। তো ওপর থেকে ওর ব্যাগটাকে মোটামুটি এত ভারী, সেই ভারী ব্যাগ কিন্তু ও বয়ে বয়ে নিয়ে বেড়ায়। আমি আজকে ব্যাগটাকে নামাতে নামাতে আমার যেন মনে হচ্ছে হাঁপিয়ে গেছি। এদিকে আমি তরকারিও বসিয়ে দিয়েছি, কাছাকাছিও শুরু করে দিয়েছি। এদিকে ডলি আসবে খুব তাড়াহুড়ো, একা হাতে কেটে নিচ্ছি তাড়াতাড়ি করে। আর সত্যি কথা বলতে আমি মেয়েকে আজকে ডাকিনি, কারণ আমি ভাবলাম দুরাত ঘুমাইনি, ওর তো ঘুমের একটু দরকার, তো ও ঘুমে নিক। আর দেখো মেয়ে ভালো থাকলে সব মা বাবারই ভালো লাগে না। আর সত্যি কথা বলতে ওর হাসিটাই আমাদের হাসি। ও কষ্ট পেলে আমি জানি না কেন আমার খুবই কষ্ট হয়। তাই জন্য কিন্তু আমরা দুজন, মানে ওর বাবা আর আমি, ওর মুখের দিকেই তাকিয়ে থাকি। আমরা সবসময় ভাবি যে ও যেটুকু হাসবে আমাদের সেটুকুতেই শান্তি। তো সত্যি কথা বলতে আমরা তো ওকে আঁকড়েই বেঁচে আছি, তোমরা তো ভালো করেই জানো। আর ওর হাসিটাই আমাদের হাসি। আর ও কিন্তু সত্যি কথা বলতে ছোট অবস্থায় যেটুকু দুষ্টুমি ছিল সেই দুষ্টুমিগুলো অনেকটাই রিকভারি করেছে। তবুও কিন্তু সেই দুষ্টুমিটা কিন্তু এখনও আছে। মাঝে মাঝে কিন্তু এমন দুষ্টুমি আমার সাথে করে, হয়তো তোমাদের সাথে আমি শেয়ার করতে পারি না, কিন্তু কি করব বলো, মেয়ে তো, সন্তান তো, দুষ্টুমিগুলোকে আমি এখন আমার মা হিসাবে আমি মাথা পেতে নিই। যেমন মা আমাকে বকে, তেমন কিন্তু আমার মেয়েও আমাকে বকে। তো অতএব মেয়ের যেটা বকে সেটাও আমি হাসি মুখে ছোট বাচ্চার মতন করে নিই, আর যে মা বকলে তো মার বকাটাও বাচ্চার মতনই নিই। তো চলো এই করতে করতে তো আমার কাঁচা ধোয়া মেলা সবটাই হয়ে গেল। এখন ওদিকে তরকারিটাও নেমে গেছে, এবার কিন্তু আমি ধোকাটা বানাবো। আর আজকে ধোকাটা কেন জানি না আমি প্রত্যেকবার ধোকা বানাই, তোমাদের তো আগে রেসিপিতে ধোকা বানানোটা দিয়েছি। আজকে তোমাদের কাকু যে ধোকাটা নিয়ে এসছে, বানাতে বানাতে এমন পরিস্থিতি হয়ে গেল, তো মোটামুটি আমি তোমাদের যে শেষ পজিশন আমি কিন্তু দেখাতে পারলাম না। এই যে দেখতে পাচ্ছি আমি ধোকাটা টোটালি তৈরি করে ফেলেছি, ভেজে নিয়েছি, তারপরে মশলা কষিয়ে টষিয়ে টোটালি সবটা দিয়ে দিয়েছি। তারপরে ধোকাটা নামানোর সময় এমন পরিস্থিতি হয়েছে যেন মনে হচ্ছে যেন আলু ভাত হয়ে গেছে। মানে এত কাজের তাড়াতেও আমি ধোকাটা ঠিকভাবে রান্না করে উঠতে পারিনি। তাই কিন্তু তোমাদের শেষ পজিশনে আমি ধোকাটা রান্নাটা দেখাতে পারলাম না। তো ভিডিওটা এইটুকুই থাকলো, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। ততক্ষণের জন্য আজকের মতো টাটা।